আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 96তম ব্যাচ। আজকে আপনাদের 16তম ক্লাস। আজকের ক্লাসে আমরা একটা প্রবলেম সলভিং ক্লাস করব। আমাদের বিগত ক্লাসগুলোর যে প্রবলেমগুলো আমরা ফেস করছি সেগুলো আজকে আমরা সলভ করার চেষ্টা করব। পাশাপাশি ইতোমধ্যে আপনাদেরকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট সেট আপ থেকে শুরু করে মার্কেট প্লেসের যাবতীয় কাজ শেখানো হয়ে গেছে। তো আপনারা চাইলে আপনাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্ট, গিগ বা প্রজেক্ট আমাকে যদি দেখাতে চান বা আমাকে সাথে শেয়ার করতে চান তা করতে পারেন। যে কোনো ডিভাইস থেকে করা যাবে, মোবাইল থেকে, ল্যাপটপ, পিসি সব ডিভাইস থেকে শেয়ার করা যাবে। আচ্ছা, তো যাদের প্রশ্ন আছে বা প্রবলেম আছে হ্যান্ড রেইজ করেন, আমি একে একে আপনাদের প্রবলেমগুলো শুনি। মহসিন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ভালো আছেন? জি, ভালো আছি। ম্যাম ওই যে আমার ওই যে লিঙ্কডইন এর অ্যাকাউন্টের যে সমস্যাটা, আমি ওই যে আপনার এনআইডি কার্ড একবার ছবি থেকেই করছিলাম, আপনার নিছিল না। তারপরে এখন আপনার এই আপনার গেলে এই ভেরিফিকেশনের ওখানে গেলে নাম্বার পাজালি করার পরে একটা নাম্বার চায়, নাম্বারে কোড আসার জন্য। ওইটাতেই করলে ওই যে আপনার কয় আরেকবার আপনাকে আমি দিছিলাম মেসেজে, তখন বলছিলেন যে আজকের ক্লাসে সমস্যাটা দেখবেন। দেখান। এটা কি ম্যাম আমি আমার এই মোবাইলের স্ক্রিন শেয়ার করব? জি, করেন। আপনি মোবাইল ইউজার, ল্যাপটপ বা পিসি নেই? ল্যাপটপ আছে তো, কিন্তু আপনার ওই যে কারেন্টে সুই করে তো সমস্যা করে, তো কম্পিউটার বন্ধ হয়ে যায় এখানে। খুব বেশি করতেছে, লোড শেডিং করতেছে, এই জন্য আর কি আচ্ছা, পিসি থেকে দেখাতে পারলে ভালো হতো। এই কারেন্টে ম্যাম করে সমস্যা করে, হুট করে দেখা গেছে যে একটু দেখাইলেন কারেন্ট চলে গেল, তখন তো আর বিপদ। আচ্ছা ম্যাম, এইখানে আপনার এই কোনটা থেকে করব, শেয়ার করব আমি? স্ক্রিন শেয়ার করেন। শেয়ার অপশনে গিয়ে স্ক্রিন যেটা লেখা আছে সেটা শেয়ার করেন। আপনি ভেরিফিকেশনটা কি মোবাইল থেকে করার চেষ্টা করেছেন না পিসি থেকে? জি 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 ম্যাম। তো আপনার পিসি থাকলে পিসি থেকে ট্রাই করেন, পিসি থাকলে তো না, ইজিলি করা যায়। পিসি থেকে তো আপনার করছি, কিন্তু আপনার ওই যে ফোন নাম্বারের ক্ষেত্রে আপনার ওইখানে ওই যে খালি ওইটা দেখা, যেটা আমি দেখাই আপনারা স্ক্রিন দেখা যায় ম্যাম। হ্যাঁ। আমি দেখাচ্ছি। আপনি ডেস্কটপ সাইট অন করছেন মোবাইলের? হ্যাঁ হ্যাঁ। তাহলে ফোনটা রোটেট করে ধরেন, বাঁকা করে ধরেন ফোনটা। দ- ঠিক আছে। এনআইডি সাবমিট করেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রথম তো করছিলাম আপনার থেকে আমার এ, ছ- আমার আমার কাছে ছিল না এনআইডিটা। তখন আমি আপনার এই এনআইডির ছবি আচ্ছা, থেকে আপনি আমি যে করছিলাম। এনআইডি ছবি সাবমিট করেছেন সেটা কি সাকসেসফুলি সাবমিশন দেখিয়েছে, বলেছে যে সাকসেসফুলি সাবমিট হয়েছে? হ্যাঁ, সাবমিট হয়েছিল, পরে আবার করে দিছে, রিজেক্ট করে দিছে। এর জন্য ছবি পরে এটা আপনার বলছিলাম, পরে আপনি বলছিলেন যে ডাইরেক্ট যেটা স্মার্ট কার্ড অরিজিনাল যেটা লাগবে। আছে সেটা থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা থেকে পরে আমি ওটাই করছি, আনছি। পরে ওইটা দিয়ে সাবমিট হচ্ছে না? সাবমিট বলতে আপনার ওই 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 পর্যন্ত যাইতেই পারি না। আপনার ওই একটা ফোন নাম্বারের একটা ওটিপি চায়, আচ্ছা, ফোন আপনি নাম্বার কি দিয়ে কোনো কিন্তু। ইমেল পেয়েছেন লিঙ্কডইন থেকে যে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড বা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড এরকম কিছু? না 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 না, এরকম কোনো কিছুই চেক করেছেন? করে না কিন্তু। ইদানিং চেক হ্যাঁ করেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ ম্যাম, কিন্তু আমি ওই ঢুকতেই পারি না এখন। এই যে এখন তো এই যে আপনার দিছি, লগ ইন দিছি। এটা মোবাইল থেকে ঝামেলা হবে, আপনি করেন, পিসি থেকে এই ভেরিফিকেশনটা করেন, লগ ইন করার চেষ্টা করেন।
পিসি থেকে? হ্যাঁ, তার আগে পিসির ব্রাউজারের হিস্ট্রিটা ক্লিন করে নেবেন। হিস্ট্রি ক্যাশেস ফাইল যেগুলো আছে সেগুলো সব মুছে নেবেন। মুছে নিয়ে তারপরে হচ্ছে লিঙ্কডইন সার্চ করেন বা লিঙ্কডইনে লগ ইন করার চেষ্টা করেন। আচ্ছা ম্যাম, ব্রাউজারের তাহলে হিস্ট্রিটা ক্লিন করে নিয়েন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম, তাহলে আপনি অন্য কাউটাই করতে থাকেন, দেখতে থাকেন, আমি ই করে আমি আপনাদের পরে আচ্ছা, আর এটা নিয়ে বেশি ঘাটাঘাটি না করাই ভালো। যত বেশি ঘাটাঘাটি করবেন তত হচ্ছে এটা ওরা সাসপিসিয়াস মনে করে আপনার হচ্ছে পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করে দিবে। আচ্ছা ঠিক আছে ম্যাম, ঠিক আছে। দেখতেছি। ইবলুল হাসান। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাম। আমার প্রবলেম হচ্ছে আপওয়ার্ক এবং ফাইবার নিয়ে। কি আমি প্রবলেম? প্রবলেম হচ্ছে অনেক আগে আমি অ্যাকাউন্ট করেছি এবং ফাইবারে কিছু কাজও অর্ডারও কমপ্লিট করছি ফাইবারে, আর আপওয়ার্কে একটা কাজ কমপ্লিট করা আছে। এখন প্রবলেমটা হচ্ছে যে আমি ফাইবারে যে ব্রিফ আসে না, ওই ফাইবারে ব্রিফটা কি এখন আসে? ব্রিফ, ফাইবার ব্রিফ, হ্যাঁ। জি, ফাইবার ব্রিফটা এখন আর আমি পাই না। মানে ও, না, মানে আপনাকে ইলিজিবল মনে করছে না ফাইবার, এই কারণে আপনার ওখানে আসছে না। মানে আমি তো ঠিকই আছে, আমি কাজ স্টপ করে রাখছিলাম বেশ কিছুদিন, কাজ করতাম না। ফ্রিল্যান্সিং সাইটে কোনো কাজ করতাম না, আমি আর একটা কাজ করতাম। তো তো ইদানিং আবার আমি কাজ স্টার্ট করছি, যে কারণে আপওয়ার্ক আচ্ছা, আমাকে। তাহলে অপেক্ষা করেন, একটা সময় পরে হয়তো বা আপনাকে ইলিজিবল মনে করলে তখন দেখাবে। আচ্ছা, আর আপওয়ার্ক আমাকে প্রাইভেট করে রাখছে, আমি পাবলিক করতেছি, বাট ওরা আবার আমাকে প্রাইভেটে প্রাইভেটে রাখতেছে আর কি। তো এটার জন্য কিছু লগ ইন করলেই তো ঠিক হয়ে যায়, আবার লগ ইন করেন। না, আমি কালকে মেবি কালকে আমি এটা করছি, পাবলিক করছি, বাট ওরা আমাকে ইমেল করছে যে তোমার এটা আহ, এখনো আমরা প্রাইভেটই রাখতেছি, তোমার নেক্সট যখন তুমি লগ ইন করবে তখন তোমার এটা পাবলিকে যাবে। কিন্তু আমি লগ ইন করলাম, কই, ওরা তো প্রাইভেটে এখন রেখে দিচ্ছে। আর একবার রিফ্রেশ দিয়ে ইয়ে করেন, ব্রাউজারটা ক্লিন টিন করে নিয়ে আরেকবার ট্রাই করে দেখেন। এটা লগ ইন করলে কিছুদিন একটু ইয়ে থাকলে, অ্যাক্টিভ থাকলে এটা প্রায় পাবলিক হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর একবার লগ আউট করে লগ ইন করে দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, করে দেখেন। বা আদার্স কোনো ওয়ে আছে কি? না, ওদের কাস্টমার সাপোর্টে কথা বলতে পারেন। হুম, আচ্ছা ঠিক আছে। তার আগে আপনি একবার লগ ইন করেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আবরার। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। আমার তো ওই যে ইয়াটা মানে ফাইবারে যে অ্যাকাউন্ট খুলতেছি অ্যাকাউন্টটা হয়েছে বাট রিক্রিয়েট হচ্ছে না। সব সময় ওই টাইমের ওইখানে যখন যাচ্ছে ওইটা সাপোর্ট করতেছে না। আপনাকে যে একদিন ক্লাসে বললাম, আমি আবারও একবার দুইবার ট্রাই করছি একদিন পর পর। স্ক্রিনটা শেয়ার করেন দেখি। আপনাকে সম্ভবত বলেছিলাম যে ওটা ডিলিট করে দিয়ে আবার নতুন ভাবে দিতে বলেছিলাম। না, আমাকে বলছিলেন যে একটু ওয়েট করে আবার পরের দিন ট্রাই করতে। আচ্ছা, তো আপনি ওটা ডিলিট করে দিয়ে আরেকবার ট্রাই করে দেখতে পারতেন, বা একটু পুরোটা এডিট করে দিতে পারতেন। পুরোটা ডিলিট করে আবার নতুন হ্যাঁ, করে ট্রাই এখন তো করে ওইটা দেখি। ড্রাফটে আছে না, ড্রাফট থেকে ডিলিট করে দেন, ডিলিট করে আবার নতুন ভাবে দেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন আগে দেখি। মোবাইল থেকে শেয়ার করলে তো আমি হচ্ছে রিমোট নিতে পারি না। আপনার ল্যাপটপ আচ্ছা, বা পিসি নেই? না আপু। আচ্ছা, মোবাইল থেকে শেয়ার করলে তো আমি নিজে কাজ করতে পারি না, আপনাকেই করতে হবে। ইয়ে করেন, যান ক্রোম ব্রাউজার থেকে যান। ক্রোম ব্রাউজার থেকে আপনার ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করেন।
স্ক্রিন শেয়ার করেন। কোথায় চলে গেল? ডিসকানেক্টেড হয়ে গেছে নাকি? আচ্ছা, মেহেদি হাসান বলেন। মেহেদি হাসান, শুনতে পাচ্ছি না। মেহেদি হাসান, আপনাকে শুনতে পাচ্ছি না। শুনতে পাই না তো। আপনার মাইক্রোফোনটা চেক করেন। অভিরাজ, জি ম্যাম। বলুন। ম্যাম আমি হচ্ছে যে এখন একটু ম্যাম হচ্ছে যে লিভ নিতে চাই, কিছুক্ষণ পরে ম্যাম আবার জয়েন হতে চাই আর কি। এটা কি ম্যাম কারণ কি? পরবর্তীতে? ম্যাম হচ্ছে রান্না করছি ম্যাম। তা আপনি জানেন না এখন ক্লাস টাইম, এখন আপনি রান্না রেখেছেন কেন? ম্যাম সবাই হচ্ছে যে দলবদ্ধ ম্যাম, তো ওটা আমার আজকে পালি পড়ছে, ওটার জন্যই ম্যাম। তা আমি ম্যাম হচ্ছে কিছুক্ষণ পরে যদি আবার গ্রুপে যদি জয়েন্ট হই ম্যাম, তো হবে না? হবে, ততক্ষণে ক্লাস আচ্ছা শেষ না হলেই হলো। আচ্ছা ম্যাম। আচ্ছা আসসালামু আলাইকুম। ঠিক আছে। আচ্ছা, কি বাকিরা চুপচাপ কেন? আপনাদের প্রবলেম সলভিং ক্লাসে তো আপনারা সব ধরনের প্রবলেম নিয়ে আসার কথা। আবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা গিগ দেখানো, আমি তো ভেবেছি যে আজকে প্রশ্নের উত্তর দিতে দিতে আমি বেহুশ হয়ে যাব। আপনাদের তো কোনো সারা শব্দই দেখছি না, ব্যাপার কি? অন্যান্য ক্লাসগুলোতে তো দেখা যায় যে প্রবলেম সলভিং করতে করতে আমার অবস্থা কাহিল হয়ে যায়। চুপচাপ বসে আছেন, তার মানে হচ্ছে আপনারা ক্লাস ভালো মতো প্র্যাকটিস করেন না। মেহেদি হাসান, শুনতে পাই না মেহেদি আপনাকে। ওইটা আপনার আনমিউট তো হয়েই আছে, আপনি কথা বলেন। আনমিউট তো হয়েই আছে। খায়রুজ্জামান, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ওই আপওয়ার্কে গিগ সাবমিট করছিলাম প্রজেক্ট আর কি। ওইটা ওই যে আপনি সেদিনকে দেখাইছিলেন, ওটা সাবমিট করার সাথে সাথে ওরা অ্যাপ্রুভ করে দিচ্ছে আর কি। জি, সেকেন্ড থিং হচ্ছে যে ফাইবার ফাইবার তো ওইটা আমার ইয়া করে দিচ্ছে, কি বলে। প্রশ্ন বোঝা যাচ্ছে না। আপনার আপওয়ার্কের প্রজেক্ট কি অ্যাপ্রুভ হয়নি? হ্যাঁ, অ্যাপ্রুভ হয়েছে। আচ্ছা, এরপরে কি প্রশ্ন? আপওয়ার্কের প্রজেক্ট অ্যাপ্রুভ হয়েছে। আপনি কি ইয়েতে হেডফোনে কথা বলছেন? হেডফোন খুলে কথা বলেন, না, শব্দ হচ্ছে অনেক। হেডফোনে কথা বলছি না। আচ্ছা, সাউন্ড কি শুনতে পাচ্ছেন? ক্লিয়ার না। আচ্ছা বলেন। আর ফাইবারে তো গিগ গেছিলাম, ওটা তো ইয়া করে নাই, মানে অ্যাপ্রুভ করে নাই। ওইটা বলছিলেন যে ভাইবারটা নতুন করে আবার করা লাগবে কি দেখি, ওটাই ঠিক আছে।
আর লিঙ্কডইন যেটা ওটা 21 দিনের কথা বলছিলেন, টেম্পোরারি রেস্ট্রিক্টেড যেটা করছে ওটা 20-21 দিন হয়ে গেছে, তো এখনো তো ওটা আছে, কোনো মেসেজ টেসেজ পাই নাই, ওইটার ব্যাপারে কি দেখি নির্দেশনা একটু বলেন দেখি। ওখান থেকে আপনাকে মেইল না করা পর্যন্ত আপনার এখানে আসলে কিছু করার নাই। আপনি যদি এখানে আবারও হচ্ছে সাবমিট করতে চান তো তখন তারা বলবে যে আপনি অলরেডি সাবমিট করেছেন। ঠিক আছে, তো ওয়েট করা ছাড়া আর কোনো ওয়ে নাই। আবার নতুন ভাবে যেটা সেট আপ করবেন সেটাও রেস্ট্রিক্টেড হবে। তো সেক্ষেত্রে আপনার লাভের লাভ তো কিছুই হবে না। তো তার চেয়ে বরং যেটা হচ্ছে আপনার এখন এক্সিস্টিং আছে সেটা ওখান থেকে একটা অ্যান্সার আসতে ইয়ে করেন, অ্যান্সার আসার জন্য ওয়েট করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে ওই মেটা বিজনেস সুইটের ওই অ্যাকাউন্টটা একটু দেখাইতে চাইছিলাম। ওইখানে একাধিক নাম, মানে আমারই নাম একাধিক, হয়তো ভুলবশত হয়েছে কিনা কি হয়েছে, ওইটা যদি একটু দেখে দিতেন। আর স্ক্রিন ওইখানে শেয়ার করেন। আচ্ছা, ওই নাম কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা ফুল স্ক্রিন করেন। ফুল স্ক্রিন করলে ব্রাউজারটা তো অর্ধেক দেখা যাচ্ছে এখান থেকে। ম্যাক্সিমাম করে দেন ব্রাউজারটা, ইয়ে উইন্ডোটা। ঠিক আছে এবার। এটা তো ক্যাম্পেইন করার হচ্ছে ড্যাশবোর্ড। আপনি কি দেখাতে চাচ্ছিলেন? হ্যাঁ, একটু ব্যাক করতে সুযোগ নিচ্ছে, তার আগে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে বাজেট। বুঝতে পারছি না খায়রুজ্জামান ভাই, আপনি ঠিকভাবে বুঝাতে পারছেন না আমাকে। করছি, এটা খুব স্লো কাজ করতেছে কেন জানি না, এত স্লো না, বাট এখন কেন জানি আপনার স্লো, আমি যেটা নেটওয়ার্ক প্রবলেমের কারণে ক্লিক করার পর ফাইলটা যেন হ্যাং আপনার করতেছে। কথাও পরিষ্কারভাবে আসে না।
ঠিক আছে, চলে নিন। ভাইয়া আপনার প্রবলেমটা কোথায়? যে ক্যাম্পেইন যেটা আপনি ড্রাফটে আছে ওইটার এডিটে বারবার যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ? তো এখান থেকে ক্যাম্পেইনের কোথায় প্রবলেম, মানে কি প্রবলেমটা সেটা বলেন, আমি সলভ করার চেষ্টা করছি। আর এখানে ডলারের চিহ্ন বা ডলার আমি লিখতে পারি না, এখানে লিখলেই বাংলা টাকা লেখা আছে এবং বাংলা টাকার যে চিহ্নটা ওইটা। আচ্ছা, মানে ইউএসডি তে আসছে না, তাই তো? তো ওইটার পাশেই দেখেন কারেন্সি চেঞ্জ করার পেন টুল আছে। ওই পেন টুলে ক্লিক করেন, ক্লিক করলে হচ্ছে ইউএসডি ডলার এরকম অপশন আসবে। ওখান থেকে ইউএসডিটা সিলেক্ট করেন। আপনি ট্রাই করেছিলেন? জানি অতটুকু ট্রাই করছি, মানে আমার জানার বাইরেও তো আরো থাকতে পারে, যে ট্রাই করে দেখতে হবে আর কি। না না, আমি যেটা বললাম সেটা আপনি ট্রাই করেছিলেন কিনা রেসপন্স করেন, আমি যেটা বললাম সেটা ট্রাই করেছেন কিনা আপনি? হ্যাঁ, পেন্সিলের এখানে দিয়ে আমি ওটা ট্রাই করছিলাম, কিন্তু হয়নি। শুনতে পাচ্ছেন কি ম্যাম? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, পেন্সিলের। আপনার এগুলো যেগুলো ড্রাফটে আছে সবগুলো ডিলিট করেন। ডিলিট করে দিয়ে আবার নতুন ভাবে হচ্ছে সেট আপ করেন। আরেকটা ক্যাম্পেইন সেট আপ করেন, সেট আপ করে নিয়ে দেখেন ওখান থেকে চেঞ্জ করা যায় কিনা। ঠিক আছে। আর সেকেন্ড থিং হচ্ছে যে এখানে যে এগুলো পোর্টফোলিও। সব ডিলিট করে দেন। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আর পোর্টফোলিওর নামটা যেটা, এই মুহূর্তে আমি নাম আনতে পারছি না, কেন জানি না এটা কি নাম? একাধিক নাম আছে, দুটা তিনটা নাম আছে, এটা কি ভুল বছর কার নাম আসে আপনার? কাজ করতেছে, এত ষোলো হয়েছে কেন জানি না। আহ, মানে এই এত ষোলো ছিল না, নর্মালি কাজ করতে গেলে ষোলো পাই না, বাট এখন একটা স্বাভাবিক হলে আমি পরবর্তীতে যদি সময় পাই তাহলে ট্রাই করবো। আচ্ছা, ঠিক আছে। রথীন্দ্র। রথীন্দ্র, মাইক্রোফোন আনমিউট করুন।
শুনতে পাই না আপনাকে। রথীন্দ্র, শুনতে পাচ্ছি না। তো ভয়েস না দিলে আপনি ফোন থেকে জয়েন হয়ে ভয়েস দেন, এগুলোও কি শিখিয়ে দিতে হবে? মোবাইল দিয়ে অ্যাড হয়েছেন কোনটা, কোন, কি নামে? রথীন্দ্র বালা এটা? তো ওইটা থেকে না হ্যান্ড রেজ করবেন। হ্যালো ম্যাম। জি বলুন। আমি বলেছিলাম ফাইবারে আমি ফোন নাম্বার কোনোভাবেই ভেরিফাই করতে পারছি না। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিনটা শেয়ার করেন। করতেছি ম্যাম। এত স্লো হলে হবে রথীন্দ্র? অনেক পুরাতন পিসি ম্যাম। ফাস্ট ফাস্ট কাজগুলো করতে হবে। এ পর্যন্ত আমি 3বার ভেরিফাইর জন্য নাম্বার চেঞ্জ করে দিয়েছি, কিন্তু আমার ফোনে আমি তো কোনোভাবে বুঝতে এসএমএসই পেরেছি, আসে না। এখন আপনি স্ক্রিনটা শেয়ার করলেই না বাকিটা আমি দেখতাম। স্ক্রিন শেয়ার হয়নি ম্যাম? না। স্ক্রিন শেয়ার হয়নি। আচ্ছা ম্যাম, লোডিং নিচ্ছে, আমি কিছুক্ষণ পর আপনাকে আমি জানাচ্ছি একটু দাঁড়ান। মহসিন, মহসিন মাইক্রোফোন আনমিউট করুন। কি ব্যাপার আজকে ক্লাসে, বুঝলাম না। মহসিন, এতক্ষণ চ্যাট বক্সে বলছেন যে মিস লিংকডইনে ঢুকে বসে আছে, আর এখন রেসপন্স করতেছেন না। আপনাদের নিয়ে পারি না আমি আর। শারমিন, মিন্স আমি যখন ফোন থেকে ইয়াতে বুঝতে গেছি তখন বের হয়ে গেছি ক্লাস থেকে। আবার তো শেয়ার আমি করেন। ডেস্কটপ সাইট অন করো আপু। ডেস্কটপ সাইড অন করে দিচ্ছি।
কিন্তু তো হচ্ছে না, নাই তো, এখানেই তো কিছু একটা টাইপ করে নিয়ে তারপরে অন করতে হবে। ওখানে লিঙ্কডইন লেখেন, সার্চ করেন লিঙ্কডইন। এবার হচ্ছে ডেস্কটপ সাইট অন করেন, নিচে যান আরো, ওই যে ডেস্কটপ সাইট অন হয়েছে। হ্যাঁ। যান ফাইবারে যান, লিঙ্কডইন বন্ধ করেন, বন্ধ করে ফাইবারটাতে লগ ইন করেন। আচ্ছা, কি সমস্যা হচ্ছে? ফোন নাম্বার ভেরিফিকেশন হচ্ছে না? ফোন নম্বর হয়েছে, কি ক্রিয়েট হচ্ছে না। এসে যখন এক একটা প্যাকেজ এক একটা এতদিনে ডেলিভার হবে এটা দিচ্ছি, তখন আর ওটা নিচ্ছে না। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি এটা আবার ডিলিট করে দিয়ে নতুন ভাবে করতে পারতেন। ঠিক আছে, যান এটা দেখি ওই অ্যারোটাতে ক্লিক করেন, ক্লিক করে এডিট গিগে যান। আমার ওটা এরোটা তো কাজ করতেছে। নিউ গিগ এখানে। ক্যান্সেলেশনের পাশে, হ্যাঁ, এডিটে ক্লিক করেছেন। হ্যাঁ হ্যাঁ। এগুলো সব মুছেন, মুছে আবার নতুন ভাবে লেখেন। উপরে যান, মুছে দেন, পুরোটা মুছে পরের ধাপে যান। আর এই টাইটেলটা মনে হয় না আমি ক্লাসে দিয়েছিলাম, সেম টাইটেল কেন দিয়েছেন? টাইটেল আগে দেন, ক্যাটাগরিতে চলে গেছে টাইটেল না দিয়ে। এই টাইটেলটা আমি ক্লাসে দিয়েছিলাম না? সেম টাইটেল কেন ব্যবহার করেছেন? বললাম না যে এগুলো চেঞ্জ করে দিবেন, কপি করবেন না। কপি তো করে নাই, কিছু চেঞ্জ ছিল। লেখেন দেখি কি দিয়েছেন টাইটেল। স্মল লেটারে হবে ডু। আগে ক্রিয়েট আসবে, তারপর ম্যানেজ আসবে। আগে না তৈরি করবেন, তারপর না ম্যানেজ করবেন। টিই ক্রিয়েট বানান। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ঠিক আছে, এরপরে যান, বাইরে ক্লিক করেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ঠিক আছে। ইন্ডাস্ট্রি আবার পিন্টারেস্ট দিয়েছেন কেন? শুধু ফেসবুক রাখেন, পিন্টারেস্ট মুছেন। নিচে যান, সেভ করেন। নাম দেন, প্যাকেজের নাম দেন, ডিসক্রাইব করেন তাড়াতাড়ি। আই উইল এত বড় করে লেখার দরকার কি? ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ এতটুকু দিলেই হয়। এখানে তো 80 ক্যারেক্টার লিমিটেশন, এত বড় করে তো লেখার প্রয়োজন নেই। লেখাটা একটু যদি বলতেন তাহলে আরো বেশি বুঝতে পারতো কিভাবে লিখবে। ক্লাসে দেখিয়েছি, ক্লাস ভালো মতো দেখেন।
গিগ সেটা রিসার্চ করেন, বাকিরা কিভাবে দিয়েছে সেখান থেকে রিসার্চ করে বের করেন। আপনি এই সার্ভিসে বুস্টিংও দিচ্ছেন এই গিগের মধ্যে? লিখছিলাম, হ্যাঁ, আগেরটা মানে সেটা লিখছিলাম। আগেরটায় সেটা লিখছেন, সেটা আমার প্রশ্ন না। আমি আপনাকে প্রশ্ন করেছি আপনি এই গিগে কি বুস্টিং এর সার্ভিসটাও দিবেন কি না। দেওয়া যাবে না মিস, আমি আমি তো ওরে, আসলে একেবারেই নতুন, আপনার ক্লাসটা দেখে হচ্ছে হ্যাঁ দিতে চাচ্ছি। মানে আমাদের যা কাজ শিখাইছেন ওগুলোর বাইরে তো আর কিছু পারিও না। আচ্ছা, এই প্যাকেজ এই গিগের মধ্যে যদি আপনি এই সার্ভিস দেন, বুস্টিং এর সার্ভিসটাও সাথে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার টাইটেলের মধ্যেও বুস্টিং যে আপনি সার্ভিস দিচ্ছেন সেটার উল্লেখ থাকতে হবে। ও, ঠিক আছে? তাহলে কি এটা কেটে দেওয়া ভালো হবে? ভালো মন্দ নাই, যদি আপনি এই সার্ভিসটা দেন তো সেক্ষেত্রে আপনার সব জায়গায় টাইটেলে, ডেসক্রিপশনে, ইমেজে, তারপর হচ্ছে প্যাকেজে, সব জায়গায় হচ্ছে যে সার্ভিসটা আপনি দিবেন সেটা নিয়ে কিওয়ার্ড থাকতে হবে। দেয়া যাবে না আমি কিন্তু সেটা বলিনি, বলেছি যদি হ্যাঁ, আপনি সার্ভিস দেন অবশ্যই সেটা ওই সব সব জায়গায় জায়গায় তো লেখা ওখানে নাই, এটা ওই জন্য বর্ণনা করতে হচ্ছে হবে। ক্রিয়েট স্পেলিং টি আপনি নোট করে রাখেননি? নোট করা ছিল, তো সেটা আসে নাই, তো পরে যেটা দুইবার চেষ্টা করছি সেটা তো ওখান থেকে কপি করে নিয়ে যান, এত মনে করে করে টাইপ করার তো কি সময় নাই। এই যে এখানে রাখছিলাম, কিন্তু সে প্যাকেজটা এখানে নাই, আর এখন তো আসলে ওইভাবে এই জন্য মনে করে আচ্ছা ঠিক লিখতেও আছে, পারতেছি না। আপনি আমি বলছি আপনি লেখেন। এটা পুরোটা আবার চলে গেছে। দিয়েছেন? লেখেন এখানে পেজ সেটআপ, পেজ সেটআপ, পেজ অপটিমাইজেশন, লোগো ডিজাইন, কাভার ফটো ডিজাইন। ইয়েতে যান, স্ট্যান্ডার্ড প্যাকেজে যান, এখানে লেখেন যে সিলভার প্লাস 10 পোস্ট, প্রিমিয়ামে যান, গোল্ড প্লাস 15টা পোস্ট, ওইভাবে দেন।
ঠিক আছে, নিচে যান। এটা আরো পরে দেন, নিচে নামেন আরো, আরো নিচে। হ্যাঁ, এখানে পেজ অ্যান্ড চ্যানেল ইভালুয়েশন, ওই দুইটা বক্স টিক দেন। কন্টেন্ট ক্রিয়েশনেও দুইটা টিক দেন। নিচে যান আরো, অ্যাকশন প্ল্যানের লাস্টটায় শুধু টিক দেন। এবার ম্যানেজমেন্ট ডিউরেশন ডে যেটা উপরে, এখানে লেখেন 7 দিন, 10 দিন, 14 দিন। এবার উপরে যান, এবার ডেলিভারি টাইমটা দেন 7 দিন, 10 দিন, 14 দিন। সবার চলে আসছে। নিচে যান আরো, দেখি কি পেলাম। বলে অপশন। এই এই যে রেড আসছে, এইটাই আসতে দিস চলে। অপশন ইজ নো লঙ্গার সাপোর্টেড, প্লিজ সিলেক্ট এ নিউ ডেলিভারি টাইম। ঠিক আছে, বাড়ায় দেন আরো। ওইটা এই দেন 10 দিন, বেসিকটা দেন 10 দিন, এটা দেন 14 দিন, এটা দেন 21 দিন। যেটা আগেও করছি, চেঞ্জ করে করে দিয়ে দেখছি, সেটাও ওরকম সেম লেখা আসছে। কারণ কি? এই যে এই লেখাটাই আসছে। আপনাকে সেদিনও বললাম না ক্লাসে যে আমি সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়েও দেখছি বেজ এরিয়াটা, যে দেখি হয় কিনা, কিন্তু এরকম রেড সাইন আসছে আর এই লেখাটা আসছে। এবং এখন যেই আমি সেভ এন্ড কন্টিনিউ দিব, তখন এই পুরো লেখাটাকে সব মুছে যায় আর কি, আবার নতুন করে নিয়ে আসে একেবারে গোড়ায়। আচ্ছা, ডেলিভারি টাইমটা না দেন দেখি, না দিলে কি হয়? এটাতে দেখায় যে এটা দিতে হবে আর কি, এরকম প্রাইস কিছু দেন, দেখা। আপনার প্রাইসটাও তো রেড কালার হয়ে আছে, কারণ কি? আচ্ছা, এবার উপরে যান দেখি, উপরে যান। রিলোড দিলে তো আবার সব লেখা ইয়ে হয়ে যাবে, এমন তো হওয়ার কথা না। এইটাই হচ্ছে। আমি অনেকবার চেষ্টা করছি, মানে আপনি এটা গ্যাপ দিয়ে দিয়ে, বাট ডিলিট করে বেশ দেন, কয়েকবারই চেষ্টা ডিলিট করে করছি। দেন, এই গিকটা ডিলিট করে দিয়ে আবার নতুন ভাবে আরেকটু ভালো মতো রিসার্চ করে নিয়ে আ- অন্য একটা সার্ভিসের উপরে গিক দেন। মানে ফেসবুক পেজ সেটা বা ম্যানেজমেন্ট এটার উপরে না। না, আপনি অন্য আরেকটা সার্ভিস নিয়ে রিসার্চ করে সেটা নিয়ে হচ্ছে গিক দেন, প্রথম গিকটা। ঠিক আছে, ওকে। ট্রাই করে দেখেন। আচ্ছা, কার সাথে কথা বলছিলাম? মহসিন, হ্যাঁ ম্যাম। বলুন। ই আমি আমার স্ক্যানটা আমি করি, শেয়ার করি আপনার কম্পিউটার থেকে, এর মধ্যে কারেন্ট 2-3 বার গেল গা। কি যেন প্রবলেম ছিল? ওই আপনার লিঙ্কডইনে লিঙ্কডইনে কি সমস্যা, কি বলেন না, আমি কি এত কিছু মনে লিঙ্ক রাখি? ওই আপনার লিঙ্কডইনে ফোন নাম্বার ভেরিফিকেশন হয় না, এখন আপনার কম্পিউটার থেকে ঢুকছি, এখানে আপনার একটা কিউআর কোড বাড়ছে, আপনার ফোন নাম্বারে দিছে, এই দিয়ে একটা কিউআর কোড বাড়ছে। এখন কি এই কিউআর কোডটাকে আমি ফোন থেকে স্ক্যান করে পরে আমি এই করব? হ্যাঁ, ফোন থেকে স্ক্যান করেন, আপনার ফোন থেকে স্ক্যান করার পরে আপনার হচ্ছে স্মার্ট কার্ডের ছবি চাইবে। আপনার স্মার্ট কার্ডের ছবিটা ক্যামেরা ওপেন করে ওটা হচ্ছে ক্যামেরার সামনে ধরবেন, ধরে যেখানে একদম ঠিকঠাক মতো হচ্ছে এটাকে যখন স্ক্যান করবে তখন হচ্ছে দুই পাশে ছবি সাবমিট করবেন, এরপর আপনার সেলফি চাইবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ইনস্ট্যান্টলি আপনার সেলফি তুলে হচ্ছে এখানে সাবমিট করেন। ও আচ্ছা, ঠিক আছে ম্যাম। আচ্ছা, মেহেদি হাসান, হ্যালো। জি বলুন। আচ্ছা, এই যে অ্যাড রান করার সময় একটা এক্সট্রা চার্জ কাটে, পেমেন্ট থ্রেশহোল্ড, এটা কিসের জন্য কাটে? এখানে আপনার অ্যাড ক্যাম্পেইনের পরে তো শুধু সার্ভিস ফিটা কাটে, এর বাইরে তো কিছু কাটে না, 15% আপনাকে ভ্যাট দিতে হবে, হ্যাঁ হ্যাঁ। ওই ভ্যাটটা কাটে।
ভ্যাট কি ওইটা কি টোটাল 1 মাস এটাই হিসেবে আসে? না, আপনি যত অ্যামাউন্টের হচ্ছে ক্যাম্পেইন করছেন তার উপরে 15%। না সেটা তো আসে, কিন্তু যে এক্সট্রা আবার এলো এ মাসে যেমন 8 ডলারের মতো আসছে, গত মাসে $3 মতো আসছিল। না, এরকম তো আসবে না। পেমেন্ট থ্রেশহোল্ড মানে লেখা আসে, এরকম একটা অপশন আসে। না, এরকম তো কিছু আসার কথা না। কিন্তু আপনি কি আমার তো ক্যাম্পেইন গত করেন? আমি এমনি বাংলাদেশে ক্যাম্পেইন করি। আপনার যেমন ওই যে কারেন্ট ব্যালেন্স আছে, ইউ উইল পে হোয়েন, এই জায়গায় $8 ইয়ে আছে, ইয়ার ব্যালেন্স রিচেস $8। এটা কি মান্থলি কাটতেছে? হ্যাঁ হ্যাঁ, গত মাসে $3 মতো আসছিল, এই মাসে $8 আসছে। আমি ও, একটু চ্যাট জিপিটি সার্চ দিছিলাম, সেখানে বললো এটা নাকি প্রতি মাসে এরকম আসবে, এরকম তথ্য দিল। ও, তাহলে তো অনেক টাকা। হ্যাঁ, এটা এক্সট্রা টাকা আর কি। বন্ধ করার কোনো উপায় আছে কিনা সেটা জিজ্ঞেস করেন। না, ওইটা ওখানে বন্ধ হওয়ার কোনো উপায় নাই, এটা এরকমই আসবে, এরকমই বললো আর কি। ও, তাহলে আমি বলতে তো পারছি না মেহেদি ভাই, আমি ক্যাম্পেইন করি না তো খুব একটা ভালো ধারণা নাই আমার ক্যাম্পেইন নিয়ে। আপনি যদি একটু কাইন্ডলি মানে কারোর সাথে শেয়ার করে বিষয়টা ই করে, মানে পরবর্তীতে শেয়ার করতেন তাহলে ভালো হতো। আপনি একটু গুগল করেন। আমার এখানে আসলে শেয়ার করার মতো কেউ নাই, ক্যাম্পেইন করে আমার পরিচিত কেউ আছে কিনা। ও, আপনি একটু গুগল বা আচ্ছা ইউটিউবের হেল্প নেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ইউটিউবে সার্চ করেন, দেখেন ওখানে ভালো ইয়ে পাবেন। আচ্ছা, আর কে? মাসুম বিল্লাহ। ইয়েস ম্যাম। জি বলুন। আচ্ছা, আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা এটা আহ, আহ, প্রথমত রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার পরে আমি আবার ওদের সঙ্গে করসপন্ডেন্স করেছি বিভিন্নভাবে। ওরা পার্মানেন্টলি ওরা বললো যে পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড, এটা হয়ে যাচ্ছে, এটা ওপেন করা সম্ভব না। দেন আমি বেশ কিছুদিন অপেক্ষা করার পরে, প্রায় 1 মাস অপেক্ষা করার পরে আর একটা অ্যাকাউন্ট করছিলাম গত 2-3 দিন আগে। ওটা করার পরে দ্বিতীয়বার যখন আমি ওপেন করতে গিয়ে গেলাম তখন ওটাও রেস্ট্রিক্টেড করে দিছে। And এক্ষেত্রে কি করণীয় লিঙ্কডইন নিয়ে? আচ্ছা, পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে গেলে তখন আপনি নতুন ভাবে অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন, কিন্তু ওইটা যখন আন্ডার রিভিউতে থাকে তখন যদি আপনি আবারও হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করেন তো বারবারই সেগুলো হচ্ছে রেস্ট্রিক্টেড হবে। তো এখন কি মানে এখন কারেন্ট স্ট্যাটাস কি, মানে সবগুলোই রেস্ট্রিক্টেড, পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড? হ্যাঁ, একটা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড, যেটা আমি হয়তো আমার আমার এই লিঙ্কডইনের বয়সটা ছিল প্রায় 4 বছর। আর এখন যে নতুন যেটা করলাম গত 3-4 দিন আগে, সেটাও নতুন করে আজকে আজকে এই কিছুক্ষণ আগে ওপেন করতে গিয়ে দেখি ওটা রেস্ট্রিক্টেড করে দিছে। সেক্ষেত্রে করণীয়টা কি? আচ্ছা, পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড আপনি কি করেন লিঙ্কডইন অ্যাকাউন্ট নিয়ে? আমি কোনো ই করে না, আমি একটা সার্ভিস সার্ভিস ছিলাম। আমি জাস্ট লিঙ্কডইনটাকে মানে ওইভাবে ব্যবহার করি নাই, কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে ই করতাম, মাঝে মাঝে ওপেন করতাম, মাঝে মাঝে ই করতাম এই। আচ্ছা, কানেকশন রিকোয়েস্ট বেশি পাঠিয়েছেন নাকি? না, কানেকশন রিকোয়েস্ট ওইভাবে পাঠাই নাই, হয়তো আমার আগেরটায় তো প্রায় 40-50 জনের মতো, 40-45টা কানেকশন ছিল। আমি আর এটা দিয়ে ট্রাই করি নাই কানেকশন বাড়ানোর জন্য বা ই করার জন্য। আচ্ছা, ঠিক আছে, আসলে পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে গেলে এখন তো আর কিছু করার নাই। আপনি যেটা করতে পারেন, আপনি যে ডিভাইসগুলোতে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ইয়ে ছিল, লগ ইন অবস্থায় ছিল, সেগুলো হচ্ছে আপনি ইয়ে করেন, হিস্ট্রি বা ক্যাশেস গুলো হচ্ছে ক্লিন করেন। ক্লিন করে নিয়ে আপনার মাইক্রোসফট এজ ব্রাউজার আছে? হ্যাঁ।
ওখানে আউটলুকের একটা মেইল অ্যাড্রেস তৈরি করেন, মাইক্রোসফটের যেটা ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, আচ্ছা আউটলুকের একটা মেইল অ্যাড্রেস তৈরি করে ওইটা কিছুদিন ইউজ করেন, মেইল অ্যাড্রেসটা কিছুদিন ইউজ করেন, করে নিয়ে হচ্ছে আপনি সেটা আহ, সেটা দিয়ে হচ্ছে আপনি মাইক্রোসফট এজ ব্রাউজার থেকে নতুন একটা অ্যাকাউন্ট সেট আপ করার চেষ্টা করেন। আমি আর নতুন ক্লাসে আমি ইনস্ট্রাকশন দিয়েছি যে খুব বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠানো যাবে না, বা খুব বেশি এটা নিয়ে হচ্ছে, বা অন্য প্রোফাইল ভিউ করা যাবে না, অন্যদের প্রোফাইল বেশি সার্চ করা যাবে না। এটা অবশ্য আমি করেছি, আগেরটা যেটা পুরনো যেটা ছিল আমার, যে 4-5 বছর আগের যেটা, ওটা দিয়ে আমি মাঝে মধ্যে সে অন্য প্রোফাইল টোফাইল দেখে চেক করছি, এটা করছি আমি। আচ্ছা, এটাকে সাসপিসিয়াস মনে করেন নতুন অ্যাকাউন্ট থেকে, বা আপনি যদি অন্যদের প্রোফাইল বেশি ভিজিট করেন বা ভিউ করেন, তো এটাকে অনেক সময় সাসপিসিয়াস মনে করে তখন হচ্ছে অ্যাকাউন্টগুলো রেস্ট্রিক্টেড করে দেয়। এখন লিঙ্কডইন আমি যেটা আপনার ক্লাসে আমি যতটুকু বুঝলাম যে লিঙ্কডইনটা আমার জরুরি, যদি আমি অনেক কোনো কাজ করতে যাই, সেক্ষেত্রে লিঙ্কডইন নতুন করে ওই যে যেটা বললেন, নতুন ইমেল অ্যাড্রেস করে নতুন করে মানে এটা আউটলুকের কি, হ্যাঁ আউটলুকে এটা কতদিন করতে হবে, মানে যদি আমি করি, কতদিন করতে হবে মানে? মানে আউটলুকটা কতদিন ব্যবহার করার পরে, বা একটা টাইম ডিউরেশন আছে যে এত এত না না না, মিনিমাম এত, না, ওরকম কোনো টাইম ডিউরেশন নেই। একটা টাইম ডিউরেশন নেই? না, আচ্ছা, একটু পরে নিও। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, নাজির। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম। আমি বলতে চাচ্ছিলাম, আমি ফাইবার অ্যাকাউন্টে, হ্যাঁ, ধরেন একটা গিগ দিয়েছি। আমার এই গিগটা ধরেন পছন্দ না, আমি এই গিগটার কাজ করবো না, আমি কি গিগটা ডিলিট করে আরেকটা নতুন গিগ দিতে পারবো? গিগ পছন্দ না মানে কি আবার? না তো ম্যাম, আপনি আমি পছন্দ না হলে ধরেন এটা দিবেন কেন? ধরেন আমি দিলাম, সাপোজ একটা ছেড়ে দিয়েছি, দেওয়ার পরে আমি মনে হচ্ছে যে আমি এটাতে কাজ করবো না, এটা আরো বেটার পারতেছি, এটা ভালো পারতেছি। তো সেক্ষেত্রে যদি আমি কি গিগ কি ডিলিট করতে পারবো? হ্যাঁ, পারবেন, গিগ ডিলিট করে কি একটা নতুন গিগ দিতে পারবো? পারবেন। আচ্ছা আচ্ছা ম্যাম, তবে এটা তো আলহামদুলিল্লাহ। খেলা করার জায়গা না। আপনি হ্যাঁ হ্যাঁ, জি হচ্ছে জি অবশ্যই। শুরুতেই খুব ভালো মতো রিসার্চ করে নিয়ে দেন হচ্ছে আসবেন, তার আগে দরকার জি নাই জি ম্যাম, মার্কেটে আমি আসার। আমি দুইটা গিগ দিয়েছি ম্যাম। আমি দুইটা গিগ দিয়েছি, একটা যে ফেসবুক এই পেজ সেট আপের, আর একটা যে অ্যাড ক্যাম্পেইনের। আমি ফেসবুক থেকে আর কোনো গিগ দিব না, আর একটা গিগ দিব শুধু লিঙ্কডইনের ম্যাডাম, আর কোনো কিছু গিগ দিব না, এরকম পরিকল্পনা করছিলাম। দেন আপনি যেটাতে কনফিডেন্ট সেটা নিয়েই তো কাজ করবেন। জি ম্যাম, আলহামদুলিল্লাহ, আমি মানে একটা দিকে খুব ভালো আছি। আমি যতগুলো অ্যাকাউন্ট করেছি, আমার অ্যাকাউন্ট এখনো একটাও নষ্ট হয় না বা রেস্ট্রিক্টেড হয় না, কোনো কিছু হয় না, ঠিক আছে। সবকিছু ঠিকঠাক আছে, এখন আচ্ছা, পর্যন্ত আছে। রেস্ট্রিক্টেড হওয়া মানেই যে খারাপ কিছু তা কিন্তু না। রেস্ট্রিক্টেড হওয়া মানে সেখানে আপনার আইডি ভেরিফিকেশন হচ্ছে তারা চাইছে, তো আইডি ভেরিফিকেশন এগুলো সব অ্যাকাউন্টে করে নিতে হয়। জি টুডে জি অর জি, টুমোরো আপনাকে করতে হবে সবগুলো। আমার আমার ম্যাম এখনো লিঙ্কডইনে এখনো কোনো ভিউজন চাইনি, আমি সব রেডি করে রাখছি। আমার মানে আইডি কার্ড টার্ড এই সেই যত কিছু নাম টাম আমি একদম স্মুথলি ক্লিয়ারলি দিয়েছি, কোনো রকম আমি নিজের ফেস দিয়েছি, তারপরে মানে সবকিছু একদম নিজের নিজের দিয়ে এরকম করেছি, আমারটা কোনো কিছুই হয় নাই। আচ্ছা, ঠিক আছে, এতে নিয়ম মেনে চললে আসলে তেমন কোনো প্রবলেম হয় না। জি, এটুকু জানা ছিল। ঠিক আছে ম্যাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দয়াল চন্দ্র। আপু ভালো আছেন? জি, ভালো আছি। যে আপু আমার হচ্ছে ফার্স্ট কোশ্চেন ছিল, ফাইবারে ফেক বায়ার নক দিলে আমার করণীয় কি? 1 ঘন্টার মধ্যে তাকে হাই দিয়ে ওইভাবে রেখে দিবেন, আর আপনি চাইলে তার অ্যাকাউন্টটাকে রিপোর্ট করে দিতে পারেন। রিপোর্ট মোড, জি। আর সেকেন্ড কোশ্চেন ছিল যে ফাইবার ইমপ্রেশনের জন্য তো অনলাইনে থাকতে বলেছিলেন দীর্ঘ সময়, ঠিক না?
তো এছাড়া আর কোনো প্রসেস আছে কিনা? না, আর কোনো প্রসেস নেই। মানে শুধু ওই অনলাইনে দীর্ঘ সময় থাকতে হবে, এই তো? হ্যাঁ, এরপর অর্গানিক মার্কেটিং দেখাবো, ওটা সামনে ক্লাস আছে আপনাদের। ও, আচ্ছা আপু, ঠিক আছে, এই কোশ্চেন ছিল। আচ্ছা, শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি সমস্যা পড়ছি লিঙ্কডইন নিয়ে। আমার তো অ্যাকাউন্ট করছিলাম, একদিন পরে হচ্ছে রেস্ট্রিক্টেড দেখাইছিল। পরে আইডি ভেরিফিকেশন করছিলাম, পরবর্তীতে আমার ওইটার ইউজ করতে পারি নাই। আপনি বললেন যে 21 দিন পরে আমি ঢুকেছি, কিন্তু ওই ওরকম ভাবেই রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। তো আমি এখনো আবার চেষ্টা করলাম, তো আমার কাছে হচ্ছে ফোন নাম্বারে একটা পাসওয়ার্ড দিতে বলছে। আমি এন্টার দ্য 6 ডিজিট কোড সেন্ড টু ইউর ফোন নাম্বার। আমি যখন নাম্বারটা দিয়ে করতেছি, নাম্বারে আমার 5টা কোড আসতেছে, 6টা কোড আসতেছে না। এটা আবার কি ধরনের সমস্যা? 5টা কোড কেন আসবে? আমি তো সেটাই বুঝলাম না, আমার ফোনে 5টা নাম্বার আসতেছে কোডে। আচ্ছা, যেটা আসছে সেটা দিয়ে দেখেন। হচ্ছে না ম্যাডাম। তাহলে একটু আবার ট্রাই করেন। আমি 2বার করছি, 2বার সেম মেসেজই আসছে, 2বারই 5টাই আসছে। আমি আমি কি স্ক্রিন জানি না। শেয়ার করে না, স্ক্রিন শেয়ার করে স্ক্রিন দেখবো শেয়ার নাকি? করে লাভ নাই শফিক ভাই, আমি এটার প্রবলেমের সলিউশন আমার আমার দ্বারা হবে না। এটা কেন হচ্ছে আমি বলতে পারছি না। ম্যাম তাহলে কি আমি হচ্ছে ইয়ে, নতুন কি জিমেল খুলে কি আবার নতুন করে চেষ্টা করব? না, এটা আরেকবার ট্রাই করে দেখেন। আর হচ্ছে আপনি তাদের মেইলের জন্য ওয়েট করেন যে আপনার এটা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়েছে কিনা। না, আমার কাছে হচ্ছে অনেক আগে একটা জিমেল দিয়ে আমি খুলেছিলাম। আমি প্রথম যে এটা দিয়ে যখন খুললাম, আপনি যেদিন শিখাইছিলেন তারপরের দিন আমি খুলেছিলাম। তো এটা যখন রেস্ট্রিক্টেড হলো, আমার সে পুরোনো জিমেল দিয়ে আবার চেষ্টা করে দেখলাম ওইটাও ওপেন হয়েছে। তো ওইটা ওপেন হওয়ার পরে ওইটাও ওইভাবে রেখে দিয়েছি, একদিন পর দেখছি যে রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। তো আমি প্রথম দিন যেটা খুলেছি সেটা যেহেতু আমরা আইডি মানে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করেছি, তাই ভাবছিল এটাই মানে থাক। কিন্তু আমি 21 দিন পর চেষ্টা করে দেখি, তাও হয় না এটা। এখনো এত চেষ্টা করছিলাম, আচ্ছা, পরবর্তীতে দেখি। এতগুলো অ্যাকাউন্ট আপনাদের খুলতে কে বলে? না, একটা অনেক আগে ছিল, আমার ওইটা পাসওয়ার্ড ছিল না, পরে দেখলাম যে এটা রেস্ট্রিক্ট হয়েছে। ওই জিমেলটা অন করার চেষ্টা করলাম, অন করে দেখলাম যে ওই জিমেলটা অন করে এটা ওপেন হয়ে গেছে। কিন্তু এতগুলা ওইটা করেন দেখেই তো ঝামেলায় বেশি পড়েন। ওটাও আচ্ছা, হয় না, এটা ঠিক হচ্ছে আছে, না। দেখেন এটা এখান থেকে কোনো রিপ্লাই আসে কিনা। যদি না হয় তাহলে হচ্ছে নতুন ভাবে অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, যাদের প্রশ্ন নিয়েছি হ্যান্ডস ডাউন করেন। রবিন হোসেন। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম আমার একটা মানে প্রবলেম দেখাচ্ছে যে আমি ক্রোম ব্রাউজারে আমার ফাইবার অ্যাকাউন্ট যখন আমি লগ ইন করছি, এটা এখন লগ ইন অবস্থায় আছে, কিন্তু আমি আরেকটা ব্রাউজারে যখন ওপেন করতে যাচ্ছি, এটা কি একসাথে দুটো ব্রাউজার ওপেন হবে না? কি ফাইবার অ্যাকাউন্ট? ফাইবার অ্যাকাউন্ট। দুইটা ব্রাউজারে লগ ইন করতে চাচ্ছেন? জি জি জি, হবে না? হবে, কেন হবে না? কিন্তু আমি যে আমার ক্রোমে ওটা ওটা মানে সেভ করা আছে, কিন্তু আমি যে ফায়ারবক্সে গিয়ে ওটা সার্চ দিচ্ছি, মানে এই যে লগ ইনে গিয়ে সাইন ইন করতে, কিন্তু আমাদের আছে ইনকারেক্ট পাসওয়ার্ড, কিন্তু আমার ওইখানে তো লগ ইন করা আছে। এটা কি পাসওয়ার্ড কি দেখা যায়? আর আর ফাইবারে কি নাম দিয়ে ঢুকায় নাকি জিমেল দিয়ে ঢুকতে হয় সাইন আপ ইন করে? সাইন ইন আপনি ইমেল অ্যাড্রেস অথবা ইউজার নেম। আমি ইউজার নেম আমার মোবাইলে দেখাচ্ছে যে ইউজার নেমও দিছি আর পাসওয়ার্ড দিছি, কিন্তু ঢুকতেছে না, দেখা যাচ্ছে ইনকারেক্ট পাসওয়ার্ড। তো আপনি ইয়ে করেন, রিসেট করেন পাসওয়ার্ড, আবার নতুন ভাবে করেন। আমার মোবাইলেও সেভ আছে, আমার পিসি তো ক্রোম ব্রাউজারে এটা সেট আছে, ঠিক আছে, ক্রোমে গেলে দেখতে পারছি ফাইবার ফাইবার অ্যাকাউন্টে দেখো, কিন্তু আমি অন্য ব্রাউজার দেখতে পারতেছি না। আচ্ছা, এটা নিয়ে এত ঝামেলা করার কি দরকার? যেহেতু দুই জায়গায় এটা লগ ইন অবস্থায় আছে, আবার আরেক জায়গায় তো কেন পাসওয়ার্ড করতে হবে? না, পাসওয়ার্ড জিনিসটা দেখাচ্ছে না ম্যাডাম, যে বলছি কি পাসওয়ার্ড কি ভুল হলো কি না। আপনি তো পাসওয়ার্ড কনফিডেন্ট, কি আপনি তো বলছেন যে আপনার পাসওয়ার্ড ভুল না, আপনার মোবাইলে এতে লগ ইন আছে। যে আমার মোবাইলেও আপনার ফাইবার ওই অ্যাপস নামায় ওপেন রাখছি, এবং পিসিতে আমার ক্রোম ফাইবার অ্যাকাউন্ট ওপেন আছে।
তারপর থাক আপনার যে না, ম্যাডাম যেভাবে সেটিং আছে আছে না, ওইভাবেই রাখেন না। ওইটা এত বেশি, যত বেশি এগুলো নিয়ে ঝামেলা করবেন তত বেশি ঝামেলায় পড়ে যাবেন। আরেকটা আছে যে মোবাইল থেকে যে আপনার পাসওয়ার্ড দেখা যায় না সেটিং এ গেলে, যে গুগল অ্যাকাউন্টসে, ওইখানে যাওয়ার পর আমি দেখলাম যে ওইখানে আমার ইমেল নেম আর পাসওয়ার্ড মানে ইস্যু করছে। আমি দেখলাম পাসওয়ার্ড ইনকারেক্ট দেখাচ্ছে। আচ্ছা, আর আপনার যদি মনে হয় যে আপনার ফায়ারফক্সে যাওয়া দরকার, তাহলে ফরগেট পাসওয়ার্ড করে নতুন ভাবে পাসওয়ার্ড সেট করে নেন। এটা তো সব সব জায়গায় কাজ করবে এই নতুন পাসওয়ার্ড, হ্যাঁ? জি, নতুন ভাবে যেটা সেট করবেন সেটাই সব জায়গায় কাজ হবে। দরকার কি, দুই জায়গায় লগ ইন আছে, এটাকে নিয়ে এত ঝামেলা করার কি দরকার? আচ্ছা। আর ওই ম্যাডাম আমি যে ওই আমার সবগুলো অ্যাকাউন্ট ঠিক আছে, মানে লিঙ্কডিন অ্যাকাউন্ট মোটামুটি 100+ ফ্রেন্ড, কিন্তু ওই আপনার এই ফাইবারেই এখনো পর্যন্ত গিগ দিতে পারি নাই ম্যাডাম। দিয়ে দেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এনামুল, গাজী এনামুল, গাজী এনামুল। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম আমি ওই লিঙ্কডইন অ্যাকাউন্টটা কয়টা ডিভাইসে ওপেন আপনি? ও সাউন্ড ইকো হচ্ছে। আসসালামু আলাইকুম। তো হ্যাঁ আমি ওই বলেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট 3 সপ্তাহ আগে তৈরি করেছি, ওটা এখনো আছে। আমি কি এখন ওই কানেক্ট দিতে পারবো কি? পারবেন, বেশি দিবেন না। আচ্ছা। আর ফাইবারে গিগ দেওয়া হয়েছে বর্তমানে ওই ড্রাফট পর্যায়ে আছে, এটা কতদিন থাকবে? ওমা, ফাইবারে গিগ ড্রাফট হবে কেন? আপনি এটা পাবলিশ করেননি? আপওয়ার্ক না ফাইবার, কোনটা? ফাইবার ফাইবার। ফাইবারের আর ড্রাফটে আপনি রেখে দিলে যতদিন রেখে দিবেন ততদিন ড্রাফটে থাকবে। পাবলিশ করেন না কেন? আচ্ছা, থ্যাংক ইউ, ওটা পাবলিশ করবো। আর ওটা আমি এটা আপওয়ার্কের ওটা আমি প্রজেক্ট দিয়েছি, ওটা অ্যাপ্রুভড হয়েছে। আচ্ছা, আর ফেসবুক পেজের যে পেজটা কি এখন বাইরে করে আমরা হস্তান্তর করতে পারবো? কাজ আসলে তখন। থ্যাংক ইউ ম্যাডাম, এটা আমার প্রশ্ন ছিল। ঠিক আছে। আসসালামু আলাইকুম। পিসি নামে কে আছেন? পিসি, খায়রুজ্জামান। হ্যাঁ ম্যাম, ওই যে পোর্টফোলিওর ওই পেজটা একটু দেখাইতে চাইছিলাম, দেখান। স্ক্রিনটা শেয়ার করে দেই। ম্যাম দেখতে পাচ্ছেন কিনা? না, স্ক্রিন শেয়ার হয়নি। হ্যাঁ ম্যাম, হয়েছে? হয়নি। ম্যাম কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। এই যে আমি আমার মাউসটা দেখতে পাচ্ছেন কিনা, এখানে নেমের এখানে খায়রুজ্জামান দুইটা নাম, পোর্টফোলিওতে কি একই নাম, আমার নাম কি দুইটা থাকার কথা, এটা কি ঠিক আছে না? কেমন কি দেখি একটু বুঝতে ঠিকই পারতেছেন? আছে, ওগুলো বিজনেস অ্যাসেট দুইটা দেখাচ্ছে। বিজনেস অ্যাসেট তো এই যে এখন যে মাউস নিয়েছি এম কে জামান ডায়েরি যে আপনার সাউন্ডটা এত খারাপ আসছে, কান ফেটে যায়। ম্যাম বুঝতে পারতেছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এখানে দুইটা বিজনেস অ্যাসেট, দুইটা পেজে এখানে। বিজনেস অ্যাসেট দুইটা, ঠিক আছে, এটা বুঝছি, বাট মেন যে নাম মোহাম্মদ খায়রুজ্জামান আর আরেকটা নিচে নাম এই যে মোহাম্মদ খায়রুজ্জামান, এই দুইটা কেন ওইটাতে ক্লিক করেন, নিচেরটায় ক্লিক করেন। বললাম? আপনার দুইটা পোর্টফোলিও তৈরি করা, তার জন্য।
দুইটা পোর্টফোলিও একটা শিক্ষকে দেওয়া যাবে না, নাকি দুইটা থাকলে কোনো অসুবিধা বা সুবিধা অসুবিধা কেমন করে? অসুবিধা নাই, 4টা তৈরি করা যায়। ও আচ্ছা, ঠিক আছে, এইটাই আমি ডাউট নিয়ে দেখানো এই। আর কিছু? না, আর কিছু না, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? যাদের প্রশ্ন ছিল আমি সবার প্রশ্ন নিয়েছি। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। ফারদিন, জি ম্যাম। ম্যাম আমি আপওয়ার্ক ওই যে ফাইবার আপওয়ার্কে ওই যে দেখেন একটা অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্টটা ম্যাম 21-এ তৈরি করা হয়েছে, সেটা একটু দেখাবো ম্যাম, কোনো আমি আপনার সমস্যা আছে? প্রশ্ন বুঝি নাই। আপওয়ার্কে কি হয়েছে? আমি আগে অ্যাকাউন্টটা করা আছে, এই অ্যাকাউন্টটা কি ম্যাম ডিজিটাল মার্কেটিং এর জন্য কি ব্যবহার করা যাবে কিনা? আমি হ্যাঁ, করা যাবে। আপনি এডিট করে নেন, ওখানে প্রোফাইল ডেসক্রিপশন, স্কিল সবকিছু ডিজিটাল মার্কেটিং এর দিয়ে দেন, তাহলেই হবে। একটু দেখবেন ম্যাম। দেখান। আহ নো নো, একদম শুকনা। ম্যাডাম এটা সব সময় আসে, এটা এটা কারণ সব কি সময়ই ম্যাম? আসবে। এই যে ম্যাম তৈরি করেছি ওই যে প্রোফাইল সেটিংসে আছেন না এখন, এই পেন টুল আছে দেখেন সবগুলার পাশে। এই পেন জি টুল ইউজ করে করে ইয়ে করবেন, সবগুলো এডিট করে নেবেন। ঠিক আছে ম্যাম। ক্লাস ভিডিও ভালো মতো দেখে নেবেন। ঠিক আছে ম্যাম। আর ম্যাম দেখেন তো ম্যাম, পেজটা বানাইছি, ঠিক আছে কিনা ম্যাম? না, ভালো হয়নি। একটা ম্যাডাম সন্দেহ করে একটা বানিয়ে দিতে পারবেন ম্যাম? না, এটা আপনি নিজে করবেন। তো কই দিয়ে ভালো হয় ম্যাম? না, ভালো তো হয় না মোটেও। ও, কারণ এটা তো আপনার কাজ, আপনাকে নিজে করতে হবে। আর আপনি যদি এটা ভালোভাবে না পারেন, তো সেই ক্ষেত্রে আপনার এখানে আসা মানে মার্কেটে আসার এখন আসলে ইয়ে নাই, আপনি তৈরি হন নাই মার্কেটে আসার জন্য। ও, ঠিক আছে, আপনি নিজে চেষ্টা করতে হবে ভাইয়া, এই কাজটা আপনার নিজের। ঠিক কিভাবে আছে করতে হবে সেটা তো আমি ক্লাসে শিখিয়ে দিয়েছি। ঠিক আছে ম্যাম। না বেশি বেশি ডিজাইনটা প্র্যাকটিস ম্যাডাম, করেন, ম্যাম বেশি বেশি আপনি প্র্যাকটিস করলে হয়ে অভিজ্ঞতা যাবে। আছে আপনার, ম্যাম আপনার অভিজ্ঞতা আছে দেখে আমি আপনার কাছে তৈরি করতে চাচ্ছি না, তৈরি এটা করে আপনাকে করতে হবে, আপনাকেও তো অভিজ্ঞ হতে হবে। আমার অভিজ্ঞতা তো আপনার কাজে লাগবে না, তাই ঠিক না? আছে আমার ম্যাম। অভিজ্ঞতা দিয়ে তো আপনি কাজ করতে পারবেন না। ঠিক নো আছে, নো যেহেতু আপনার কাছে শিখতে আসছি সেহেতু ম্যাডাম ম্যাম। ভাইয়া, আমি কি বলি সেটা বোঝেন। আমার ঠিক আছে। অভিজ্ঞতা আছে, আমি তৈরি করে দিতে পারবো, কিন্তু কাজটা তো আপনাকে শিখতে হবে, তাই না? জি ম্যাম। আমার অভিজ্ঞতা আপনার কাজে লাগবে না, আমার যতটুকু অভিজ্ঞতা ছিল সেটা দিয়ে আমি আপনাদেরকে শিখিয়েছি। এখন এটা আপনাদেরকে নিজেদের এটাকে কাজে লাগাতে হবে। বুঝতে পারছেন আমি কি বলছি? আপনাকে একটা গিগ তৈরি করে দেওয়া কোনো বিষয় না, আমার 5 মিনিটও লাগবে না একটা ঠিক ইমেজ আছে তৈরি ম্যাম। করতে। কিন্তু ঠিক এতে আছে ম্যাম। আপনার তেমন লাভ হচ্ছে না তো, আপনাকে কাজটা তো শিখতে হবে। ঠিক আছে ম্যাম। চেষ্টা করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন, তাহলেই হবে। ঠিক আছে ম্যাম।
না চাচ্ছিলাম যে ম্যাম আপনার কাছ থেকে একটা ওই গিফট আবার একই কথাই বলছে ঠিক আছে ম্যাম এতক্ষণ ঠিক আমি কি আছে ম্যাম বুঝালাম বলেন। বুঝতে পারছি ম্যাম ওটা করা যাবে তো আপনার মাধ্যমে করতে পাইলে একটু ভালো হতো যেহেতু আপনার আপনাদের কাছ থেকে আর শেখা আপনি আমার ক্লাসও ফলো করেন নাই, আমি ক্লাসে যে যে ইনস্ট্রাকশন দিয়েছি কোনোটাই আপনি ফলো করেন নাই। আপনি গিগের ইমেজ ডাউনলোড করেছেন পিএনজি ফরম্যাটে, আমি কি সেটা বলেছিলাম যে পিএনজি ফরম্যাটে ডাউনলোড করতে? আম, আপনি মোটেও মনোযোগী না ক্লাসে, বা এই কাজটাকে আপনি অনেক লাইটলি নিচ্ছেন, খুব হালকাভাবে নিচ্ছেন। ঠিক আছে ম্যাম গুরুত্ব দেন, বুঝছেন? যেটাতে কাজ করতে আসছেন এটাকে একটু ইম্পর্টেন্স দেন আর হচ্ছে নিজেকে দক্ষ করেন। ঠিক আছে আমি ম্যাম বললাম তো আপনাকে একটা গিগের ইমেজ তৈরি করতে করে দাও আমার 5 মিনিটের কাজ, 5 মিনিটও লাগবে না আই ঠিক হোপ। আছে ম্যাম কিন্তু এটা আপনাকে শিখতে হবে, আপনাকে ঠিক আছে জানতে ম্যাম হবে বিষয়গুলো। ঠিক আছে ম্যাম আচ্ছা, আপনি চেষ্টা করে যান, আমাকে দেখাবেন যে আমি এরকম তৈরি করেছি, এটা ভালো হয়েছে কিনা, আমি ঠিক আছে আপনাকে ম্যাম পরামর্শ দিব। ঠিক আছে ম্যাম আবার কি? ওই বলুন। না ঠিক আছে ম্যাম দেখায় দেখায়াম তাই ম্যাম ভিডিও দেখে সে সেভাবে করার চেষ্টা করি ব্যাকগ্রাউন্ডটা ম্যাম ফেসবুকে যে রকম কালার সেরকম কালার ভাবে দিতে চাচ্ছিলাম সেভাবে চেষ্টা করি ম্যাম জি করেন, এবং অন্যান্য সেলারদের গিগের ইমেজগুলো ভালো মতো দেখে যে কোনো একটা ইমেজকেও আপনি চাইলে একটু নিজের মতো করে মডিফাই করে ওইটাকে স্যাম্পল ধরে ওইটাকে একটু মডিফাই করে আপনি আপনার গিগের ইমেজটা তৈরি করতে পারেন। এগুলো তো নিজেদেরই শেখার কথা ফারদিন, এত কিছু আমাদের মেন্টররা আমাদেরকে কখনোই বলে নাই। আমি আপনাদেরকে যতভাবে হচ্ছে বোঝাই বা হচ্ছে যত কিছু বলে দেই, এত কিছু কিন্তু আমাদের মেন্টররাও আমাদেরকে শেখায় নাই। এগুলো নিজে থেকে হচ্ছে বের করতে হয় বুদ্ধিগুলা। আর এই সেক্টরে এসে আপনি যদি স্মার্ট না হন, ডাইনামিক না হন, তাহলে এই সেক্টরে টিকে থাকা মুশকিল হয়ে যাবে আপনার জন্য। ঠিক আছে ম্যাম আচ্ছা, আপনি চেষ্টা করেন, আমাকে দেখাবেন যে আমি এভাবে তৈরি করেছি, এটা চলবে কিনা। ঠিক আছে ম্যাম অবশ্যই ক্লাস ভিডিও ভালো মতো দেখেন, ক্লাসের ইনস্ট্রাকশন ফলো করেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।